গ্রামের নাম রূপপুর। সেই গ্রামের ছোট্ট ছেলে মানিক, বয়স 7 কি 8। আজ রবিবার, তাই মানিকের স্কুল নেই। সে খুব খুশি, কারণ আজ সে তার বাবা সুমনের সাথে মাঠে যাবে। সকালবেলা মা সুফিয়া বেগম টিফিন ক্যারিয়ারে গরম ভাত আর আলু ভর্তা গুছিয়ে দিলেন। মানিক সেটা হাতে নিল। সুমন ভাই তখন গোয়ালঘর থেকে তাদের আদরের গাইগরু কাজলিকে বের করছেন। কাজলির গলার ঘণ্টাটা টুং টুং করে বাজছে। কাজলির সাথে লাফালাফি করে বের হলো দুটো ছাগলছানা, লালু আর ভুলু। মানিক বাবাকে বলল, বাবা চলো তাড়াতাড়ি, আজ আমি লালু আর ভুলুর সাথে দৌড় প্রতিযোগিতা করব। বাবা হাসলেন, চলো চলো, কিন্তু সাবধানে থেকো, মাঠে আজ অনেক কাজ। একপাশে বিশাল এক হিজল গাছ, তার নিচে ঠান্ডা ছায়া। বাবা কাজলিকে ঘাস খাওয়ার জন্য মাঠের এক কোণে লম্বা দড়ি দিয়ে বেঁধে দিলেন। লালু আর ভুলু ছাড়া পেয়ে এদিক ওদিক ছুটতে শুরু করলো। আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে, গাছে গাছে শালিক আর চড়ুই পাখিরা কিচির মিচির করছে। বাবা জমিতে নিড়ানি দিতে শুরু করলেন। মানিক হিজল গাছের নিচে বসে টিফিন ক্যারিয়ারটা রাখল। সে লালু আর ভুলুর সাথে লুকোচুরি খেলতে লাগলো। হঠাৎ একটা কাণ্ড ঘটল। গাছের ওপর থেকে এক দুষ্টু বানর সব লক্ষ্য করছিল। লাল টিফিন ক্যারিয়ারটা দেখে তার খুব লোভ হলো। যখন ছাগলছানা দুটোর পেছনে দৌড়াচ্ছে, তখন টুপ করে বানরটা গাছ থেকে নেমে এলো। সে এক লাফে টিফিন ক্যারিয়ারটা ধরে আবার মগডালে উঠে বসল। কিছুক্ষণ পর মানিক ফিরে এসে দেখে, হায় হায়, খাবার নেই। সে এদিক ওদিক তাকালো। হঠাৎ ওপর থেকে খিক খিক শব্দ শুনে সে তাকালো। দেখল একটা বানর টিফিন ক্যারিয়ারটা আঁকড়ে ধরে বসে আছে এবং দাঁত বের করে হাসছে। মানিক চেঁচিয়ে উঠল, বাবা দেখো, বানরটা আমাদের খাবার নিয়ে গেছে। সুমন ভাই কাজ থামিয়ে ছুটে এলেন। তিনি ঢিল ছুটতে বারণ করলেন, বললেন, মানিক, ঢিল ছুড়লেও খাবারটা ফেলে নষ্ট করে দেবে, আবার আমাদের আছড়েও দিতে পারে, ওকে বুদ্ধি করে নামাতে হবে। মানিক ভাবল, বানররা তো নকল করতে পছন্দ করে। সে বাবাকে বলল, বাবা তুমি চিন্তা করো না, আমি দেখছি। মানিক নিজের পকেট থেকে একটা বিস্কুট বের করল। সে নিজের জন্য এনেছিল। সে বিস্কুটটা বানরকে দেখালো, কিন্তু দিল না। সে নিজে খাওয়ার ভান করল। বানরটা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মানিক এবার একটা ঢিল কুড়িয়ে নিয়ে ধুয়ে ফেলে দিল। বানরটা সেটা দেখল, কিন্তু টিফিন ক্যারিয়ার ছাড়ল না। লালু আর ভুলুও গাছের নিচে এসে ওপর দিকে তাকিয়ে ম্যাঁ ম্যাঁ করতে লাগলো, যেন ওরাও বকাবকি করছে। মানিক তখন বুদ্ধি খাটিয়ে নিজের মাথার গামছাটা খুলে মাটিতে ছুঁড়ে মারল। বানরটা সেটা দেখল। বানরের স্বভাব হলো নকল করা। সে ভাবল মানিক হয়তো খেলা করছে। বানরটিও তখন টিফিন ক্যারিয়ারটা ধরে একটু ঝুলালো, কিন্তু ফেলল না। তখন মানিক বুদ্ধি করে বলল, বাবা আমাকে একটা কলা দাও তো। বাবা পাশেই রাখা ব্যাগ থেকে একটা পাকা কলা বের করে দিলেন। মানিক কলাটা ছুঁড়ে দিল না। সে কলাটা অর্ধেক ছিলে নিজে খাওয়ার ভান করল। বানরটার এবার জিভে জল এসে গেল। সে হাত বাড়ালো। মানিক কলাটা গাছের ঠিক নিচে ঘাসের উপর রেখে একটু পিছিয়ে এলো। বানরটা আর লোভ সামলাতে পারল না। সে টিফিন ক্যারিয়ারটা গাছের ডালে ঝুলিয়ে রেখে সুরসুর করে নিচে নেমে এলো কলাটা নিতে। বানর যেই নিচে নেমে কলায় কামড় দিয়েছে, মানিক পা টিপে টিপে গিয়ে গাছের নিচু ডাল থেকে টিফিন ক্যারিয়ারটা নামিয়ে নিল। বানরটা কলা খেয়ে আবার লাফ দিয়ে গাছে উঠল, কিন্তু দেখলো খাবারটা আর নেই। মানিক হাসতে হাসতে বলল, দেখেছ বাবা, বুদ্ধি থাকলে গায়ের জোর লাগে না। বাবা মানিককে জড়িয়ে ধরলেন। সাবাস বেটা, আজ তোমার বুদ্ধিতেই দুপুরের খাবারটা বাঁচল। এমন সময় কাজলি হাম্বা করে ডেকে উঠল, যেন সেও মানিককে বাহাবা দিচ্ছে। শালিক পাখিগুলো হইচই করে উঠল। দুপুরবেলা বাবা আর মানিক হাত মুখ ধুয়ে গাছের ছায়ায় খেতে বসল। মানিক দেখল বানরটা গাছের ডালে বসে মন খারাপ করে আছে। মানিকের খুব মায়া হলো। সে বাবাকে বলল, বাবা ও তো অবুঝ প্রাণী, ওর খিদে পেয়েছিল বলেই তো এমন করেছে, ওকে কি একটু খাবার দেব? বাবা খুশি হয়ে বললেন, অবশ্যই। মানিক একটা রুটি আর একটু আলু ভর্তা কলাপায় নিয়ে গাছের একটু দূরে রেখে এলো। বানরটা প্রথমে ভয় পেল, তারপর নেমে এসে খাবারটা খেলো। খাওয়ার পর সে গাছের ডালে বসে মানিকের দিকে তাকিয়ে অদ্ভুত এক শব্দ করলো, যেন ধন্যবাদ জানাচ্ছে। লালু আর ভুলুও তখন ক্লান্ত হয়ে মানিকের কোলের কাছে শুয়ে পড়ল। বিকেলের মিষ্টি রোদ তখন মাঠের উপর ছড়িয়ে পড়েছে। গল্পের নীতি কথা, গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর বেশি, আর অবুঝ প্রাণীর প্রতি দয়া দেখালে তারাও বন্ধু হতে পারে।